দেখাবো এটা হচ্ছে ওমানের আরব সাগর। ওমানের আরব সাগর যে সমুদ্র সৈকতটা কেমন সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাস্কেটে অবস্থিত ওমান আরব সাগরের সমুদ্র সৈকত। তো এখানে আসছি একটু ঘুরতে, তো ভাবলাম আপনাদেরকে ভিডিও করে একটু শেয়ার করে দেখাই যে ওমানের যে আরব সাগরের সমুদ্র সৈকতটা কেমন। তো বাংলাদেশের মধ্যে আসলে ওরকম জমজমাট হয় না, অনেক বেশি মানুষের ভিড় হয় না, অল্প কিছু লোক দেখতে পাচ্ছেন। কিছু কিছু মানুষ এখানে মাঝে মধ্যে সবসময় ঘুরতে আসে, বেশি না, অল্প সংখ্যক লোক এখানে ঘুরতে আসে সমুদ্র দেখার জন্য। তো আমার বাসার পাশে যেহেতু আমি আসলাম আজকে দেখার জন্য, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কেমন। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে, এটা কিন্তু বিভিন্ন দেশের মানুষ এখানে আছে। মানুষগুলো কিন্তু এখানে শামুক কুড়াচ্ছে, তারা কিন্তু শামুক কুড়াচ্ছে। আপনাদেরকে দেখাবো আসলে এক বাঙালি ভাই কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানে শামুক কুড়াচ্ছে। তো ওখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আসলে কী ধরনের তারা শামুক কুড়াচ্ছে বা শামুক কুড়া তারা কী করে। পরে আমি ওখানে গিয়ে এক বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললো যে শামুক কুড়া নাকি ওমানিরা, তারপর মতলব আরবিরা, তারপর আপনার হচ্ছে ফিলিপাইনিরা, তারা নাকি এগুলা খায়। তো এই জন্য দেখতে পাচ্ছেন মহিলারা সহ তারা হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি সহ তারা কিন্তু এখান থেকে হাতগুলোটাই নিচে থেকে কিন্তু শামুক কুড়াচ্ছে, তারা শামুকগুলো রান্না করে খেয়ে থাকে। সাগরটা দেখে বাংলাদেশের মতো সেটা ঢেউ নেই, দেখতে অনেক সুন্দর লাগছে, বিল অনেক সুন্দর। সাগরের পাড়ে আসলে আসলে সত্যি মনটা জুড়িয়ে যায়। দেখুন একজন বাঙালি ভাষাতে আমি কথা বলতেছি, উনি কিন্তু এখানে শামুক কুড়াচ্ছে। দেখুন আমি ওনাকে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু শামুক, ছোটো ছোটো শামুক, বেশি বড় না। উনি শামুকগুলো এখান থেকে কিন্তু উঠাচ্ছে। আমরা কয়েকজন লোক মিলে সাথে কথা বলতেছি, কি বলে ওই বাঙালি ভাইয়ের সাথে কথা বললাম। উনি বললো যে উনি নিজের জন্য না, উনি এক ওমানির বাসায় সম্ভবত কাজ করে, ওই ওমানের জন্য নাকি উনি এখানে শামুক কুড়াচ্ছে। এই জন্য উনি এখানে আসছে। সাধারণত ওনাকে প্রায় সময় এখানে দেখি, উনি সাধারণত এখানে ওমানিদের সাথে মাছ ধরে, মাছ শিকার করে, যে তাদের সাথে থাকে। তো এখানে কিন্তু ওমানি যারা, তারা কিন্তু আসলে অনেক বড় লোক। তারা আমাদের দেশে যারা মাছ ধরে তাদের মতো না, তাদের যে মাছ ধরার যে মানে ইয়াগুলো অবলম্বনগুলো একদম সহজ। আর তারা কিন্তু ওমানে বলতে গেলে তারা অনেক লাখ লাখ কোটি কোটি টাকার মালিক। যারা এখানে মাছ ধরে তারা কিন্তু বাংলাদেশের জন্য কয়েক কোটি টাকার মালিক, সাধারণ জেলে না। তো আপনাদেরকে আমি ওই ভিডিওগুলো দেখাবো। ওমানিদের যারা মাছ ধরে তাদের বাড়ি গাড়ি, তাদের যে বিষয় সম্পত্তি, তাদের জীবন আচরণ কেমন জীবন চলাচল কেমন, ওটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি আলাদা করে দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এগুলো কিন্তু ফাঁকি। আমাদের দেশে কি ফাঁকি বলে জানি না, এখানে কিন্তু এটা ওমানে অ্যাভেলেবেল দেখা যায় সচরাচর। তো এই পাখিগুলা অনেক সুন্দর। দেখুন যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওমানিদের বাড়ি। এই ওমানিরা কিন্তু এখানে বেশিরভাগ যারা নদীর কিনারে যে বাড়িগুলো, তারা কিন্তু বেশিরভাগই ওমানিরা কিন্তু এখানে মাছ শিকার করে, অর্থাৎ তারা জেলে। আর অধিকাংশ কিছু চাকরি করে, কিছু ব্যবসা বাণিজ্য করে। তো তারা সবগুলো ফ্যামিলি এরকম বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি নারী, তাদের সব কিছু আছে আল্লাহর মধ্যে। তো তারা আমাদের থেকে অনেক অনেক পয়সাওয়ালা। তো দেখতে থাকুন ভিডিওটি। আর সবাই কে কোত্থেকে দেখছেন, কেমন লাগছে ভিডিওটি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা যেন দেখতে পারেন। তো আমি একজন ওমান প্রবাসী, আপনারা কে কোত্থেকে কোনো প্রবাসী ভাই দেখছেন কিনা কমেন্ট করে জানান। আর ভিডিওটি দেখতে থাকুন।